খুবই ভালো। আমি ইউএসএ তে ছিলাম পুজোর সময়। ফিরে এসেই পরের দিনই আমি ট্রাভেল করেছি দেবের সাথে। কিন্তু যখন জীবনে বা মনে ময়লা আসে বা আবর্জনা আসে, ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট টু কমার্শিয়াল ছবিতে এত বড় একটা সুযোগ এবং সবথেকে বড় কথা দেব যে ছবিতে ফেস খুবই ভালো লাগছে। যুক্ত হয়েছি অ্যাজ এ প্রফেশনাল একজন অ্যাক্টর হিসেবে অ্যাজ আ ফেস, কিন্তু যুক্ত হয়ে ভীষণ ভাল লাগছে কারণ আমার নিজের বাড়িতে ছোটবেলা থেকে সেটা আমি বলবো না শুধু কলকাতায়, এমনকি মেদিনীপুরের বাড়িতেও নিমাইল ইজ আ ভেরি নোন ব্র্যান্ড টু আওয়ার ফ্যামিলি, টু আস। এবং অন্যান্য যাদের বাড়িতেও গেছি সেখানে দেখেছি যে বাঙালিদের ঘরে ঘরে নিমাইলের একটা ব্যবহারের একটা খুবই প্রচলন আছে আর কি। সেখানে আমি যখন এই অফারটা পেলাম যে নিমাইলের মতো একটা ব্র্যান্ডকে এন্ডোর্স করার সুযোগ আমার হাতে এলো, তো আমি মানে লাফাতে লাফাতে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আর কি। এবং এত তো ব্র্যান্ড রয়েছে, কেন নিমাই? নিমাইল হচ্ছে এতটাই ট্রাস্টওয়ার্দি এতদিন ধরে যে আরো অনেকগুলো জিনিস আছে আমরা চিনি, কিন্তু এতটা ঘন, এতটা কার্যকরী এবং আমরা সকলেই জানি যে এটার মানে দিস ইজ এফেক্টিভ টু কিল 99.9% ব্যাকটেরিয়া। এবং সেটা শুধু ক্লেম করা হয় এমন নয়, বছরের পর বছর মানুষ এই সার্ভিসটা পেয়েছে, এই ট্রাস্টটা তৈরি হয়েছে বলেই কিন্তু নিমাইল এতটা সেলিব্রেটেড একটা ব্র্যান্ড বাঙালির ঘরে ঘরে। বাড়ির ক্লিনিং প্রসেসের সাথে কতটা যুক্ত হও? অবশ্যই যুক্ত থাকি। বাড়ি ক্লিন নিয়ে আমার একটা খুঁতখুঁতেমিও আছে যে বাড়ি সবসময় পরিষ্কার থাকতে হবে। সেখানে আমি তো আমার বাড়িতে নিমাইল অবশ্যই ব্যবহার করি এবং বাড়ি সাজানো গোছানো হবে, সুন্দর হবে, সুন্দর দেখতে হবে। এবং নিমাইলে যেটা হয় সেটা হচ্ছে যে নট অনলি দ্য ক্লিনিং, মানে শুধু মেঝে ঝকঝকে হয়ে গেল, তকতকে হয়ে গেল তা নয়। বিউটিফুল ফ্র্যাগনেন্স, একটা সুন্দর গন্ধ ছাড়তে থাকে। তো সকালবেলা নিমাইল দিয়ে ঘরটা মোছার পরে ঘরের পরিবেশটা এত সুন্দর থাকে যে সেটাতেই মন ভালো হয়ে যায়। এবং আজকের পর থেকে কি আরো সবাইকে সাজেস্ট করবে ও যে নিমাই? অবভিয়াসলি ডেফিনেটলি আপনারা নিমাইল ব্যবহার করুন। এবং শুধু আমি বলছি বলে নয়, নিমাইল অ্যাজ আ ব্র্যান্ড, অ্যাজ আ প্রোডাক্ট, তার যে মানে সেটার যে কি বলবো গুডউইল, হ্যাঁ, এত মানুষ এটা ব্যবহার করে সুফল পেয়েছে, সেই কারণেই তো ব্যবহার করে। যারা যারা ব্যবহার করে না তাদের কাছেও এই জিনিসটা ব্যবহার করার পরামর্শ দিন। বাড়ি যদি ক্লিন করতে হয় নিমাইল দিয়ে। তুমি কি মানে খুবই বেশি খুঁতখুঁতে কাজকর্মের দিক থেকে, মানে ঘর পরিষ্কার বা এসব OCD টাইপের? খুব খুঁতখুঁতে ওসিডি আমার একটা আছে, দ্যাট ইজ নট মানে অন ক্লিনিং। সেটা হচ্ছে ওই পাপোশ মেখে থাকলে, চটি ছড়িয়ে থাকলে, জুতো একটার উপর একটা থাকলে, এগুলো নিয়ে আমার কিছু এ আছে। কিন্তু আই লাভ ক্লিননেস, আমার পরিচ্ছন্নতার প্রতি একটা মানে ভালো লাগা আছে। সেটা খুব পিটপিটে খুঁতখুঁতে বলবো না, সকলেরই যেরকম আছে যে নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কার না ভালো লাগে। আমিও তাই। ঘরে যখন আবর্জনা আসে তখন তো বুঝতে পারছি নিমাইয়ের ব্যাপার, তখন জীবনে আবর্জনা আসে তখন কি হয়? খুবই ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, জীবনে যখন আবর্জনা আসে বা ময়লা জমে তখন এক এক সময় এক এক রকম ভাবে সেটা পরিষ্কার করতে হয়। সেটা ময়লা বা আবর্জনাটার উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে সবসময় নিমাইল কাজ দেয় না। কিন্তু যখন জীবনে বা মনে ময়লা আসে বা আবর্জনা আসে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্লিন ইউর রুম ফার্স্ট। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বসেই তোমার জীবনের আবর্জনা দূর করতে তোমার ভালো লাগবে। সো নিমাইল ইজ ইনএভিটেবল ইন দ্যাট ওয়ে। এবারে তো রঘুরাঘাট তুমি মানে জনসমক্ষে গেছো, মানুষ থেকে অপার ভালোবাসে, সেই ব্যাপারটা তুমি বলবো? হ্যাঁ, খুবই ভালো। কারণ এতদিন বাদে আবার আমি বলবো বিবাহ অভিযান এবং আবার বিবাহ অভিযানের পর কমার্শিয়াল ছবিতে এত বড় একটা সুযোগ এবং সব থেকে বড় কথা দেব যে ছবিতে ফেস, রঘু ডাকাতের চরিত্র অভিনয় করছে, সেখানে আমি ভিলেনের রোল প্লে করছি। এবং ওরকম একটা ফ্যান্টাস্টিক ব্যাচ অফ অ্যাক্টার্স, দেব, রূপা গাঙ্গুলি, সোহিনী, ইধিকা, আরো সকলে যারা যারা আছেন, সুমিত দা, হ্যাঁ, তাদের সঙ্গে লোকা দা, তাদের সকলের সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা দারুণ মজা। এবং একটা কমার্শিয়াল ছবির মাধ্যমে যে মাসেজের কাছে যাওয়া যায়, সেটাও তো একটা বড় অপরচুনিটি আমাদের মতো অ্যাক্টরের কাছে। বাংলা ছবি নিয়ে দেশ পেরিয়ে বিদেশে, হুম। আর সেটা করতে এনজয়। খুবই ভালো। আমি ইউএসএ তে ছিলাম পুজোর সময়। ফিরে এসেই পরের দিনই আমি ট্রাভেল করেছি দেবের সাথে দুবাই এবং আবুধাবি, এবং ওখানের লোকজনের যা মানে এন্থু দেখলাম এবং যা উৎসাহ দেখলাম, আমার মনে হয় যে দুবাই আবুধাবি বাংলা ছবির জন্য একটা মানে কি বলবো একটা পার্মানেন্ট স্টেশন হতে চলেছে। প্রচুর বাঙালি মানুষ ওখানে থাকেন এবং দে আর সো এক্সাইটেড টু ওয়াচ রঘু ডাকাত। এবং ওরা বলছেন যে আরো বাংলা ছবি আসুক, আপনারা বারবার আসুন, আমরা এখানে ছবি দেখতে চাই।
এবং ছবিগুলো দেখানোও হয়েছে চমৎকার চমৎকার জায়গায়। হ্যাঁ, দারুণ স্ক্রিন, দারুণ সাউন্ড। আমরা খুবই চাইবো যে আরো বেশি করে এই মরুদেশে আমাদের বাংলা ছবি যাক। না, ওটাই বললাম আরকি যে প্রবাসীদের সাথে দেখা হয়ে এবং নিজেদের সিনেমা নিয়ে একদম অন্য দেশের মাটিতে গিয়ে এই যে প্রচার, এইটা তোমার কেমন লেগেছে? এটা তো মনে হয় খুবই ভালো ১ম লেগেছে। বার। আমার মনে হয় যে আমাদের সবসময়ই চেষ্টা থাকে আমাদের দর্শককে আরো কত বড় করা যায়। হ্যাঁ, এটা রঘু ডাকাতের প্রমোশন চলাকালীন বা শুধু রঘু ডাকাত কেন, অন্যান্য ছবিও যখন প্রমোট করেন আমাদের এখানের পরিচালকরা, অভিনেতারা, সবসময়ই একটা চেষ্টা থাকে যে আমাদের ছবি কত বেশি সংখ্যক মানুষের কাছে, মানে এমনি তো আর মানে আমাদের ভাষা পৃথিবীতে মানে ৭ নম্বর বলা হয় যে প্রায় ৩৫-৪০ কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষায় কথা বলেন। তো আমরা সবসময়ই চাইবো আমাদের বাউন্ডারিটাকে বড় করার, আরো বেশি সংখ্যক বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের কাজ যাক। সেক্ষেত্রে এই যে দুবাই, আবুধাবি বা মাঝে মাঝে বিদেশেও যে স্ক্রিনিং করা হয়, আমেরিকাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়, এগুলো যত বাড়বে তত আমাদের কাজ বাইরের মানুষের কাছে বেশি পৌঁছে যাবে। আর শেষে নিমাইল নিয়ে কি বলবো? নিমাই নিয়ে এটাই বলবো যে এত ট্রাস্টেড একটা ব্র্যান্ড, এত মানুষ এটা ব্যবহার করেছেন। শুধু আমি আজকে একটা অভিনেতার মুখ হিসেবে এই কথাটা বলছি সেটাই এনাফ নয়। আমি বলবো যে এত সংখ্যক মানুষ এটা ব্যবহার করেছে। যে পরিমাণ কি বলবো মানে যে পরিমাণ রিচ অ্যাজ আ ব্র্যান্ড নিমাইলের, এবং নিমাইল যে কোয়ালিটি অ্যাসিওর করছে এত বছর ধরে, এবং দ্যাট ইজ ইনক্রিজিং, দ্য কোয়ালিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমি বলবো যে সেটার উপর আস্থা রাখুন এবং অবশ্যই বাড়ি পরিচ্ছন্ন রাখতে ব্যবহার করুন নিমাইল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।